নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত। দেখছেন এই মুহূর্তের অনুষ্ঠান ড্রিম ডেস্টিনি। কঠিন সময় আমাদের কি করা উচিত, এটা আজকের আলোচনার বিষয়। কঠিন সময় কোনটাকে আমরা কঠিন সময় হিসেবে ধরে নেব, আর সেই সময় আমরা কি করব। একটা ছোট্ট সাধারণ এক্সপিরিয়েন্সের কথা বলি। আপনার চেনা ঘর, যে ঘরে আপনি থাকেন, আপনি জানেন সেই ঘরের দরজা কোথায়, কোথায় সুইচ বোর্ডটা রয়েছে, কোথায় কোন ফার্নিচার রাখা হয়েছে, কোথায় খাট রয়েছে, কোথায় আপনি শুন, সবটা আপনি জানেন। আপনারই ঘর, আপনি প্রতিদিন সেখানে বাস করেন। একদিন চেষ্টা করে দেখবেন অন্ধকার অবস্থায় সেই ঘরটাতে ঢুকতে। কোনো আলো জ্বলছে না, পুরোপুরি অন্ধকার, আলো নেভানো। সেই ঘরটায় আপনি ঢোকার চেষ্টা করছেন। হতে পারে দরজাতেই ধাক্কা খেলেন, কোন একটা ফার্নিচার আপনার পা লাগলো, আপনি আহত হতে পেলেন। হাতড়ে হাতড়ে সুইচ বোর্ড আপনাকে খুঁজতে হবে, একবারে প্রথম সুইচটা খুঁজে পাবেন না। যে খাটে আপনি প্রত্যেক দিন ঘুমোচ্ছেন, সেই খাট পর্যন্ত পৌঁছানো আপনার কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। অথচ এমন নয় যে আপনাকে অপরিচিত জায়গায় ছেড়ে দেওয়া হয়েছে, আপনারই চেনা ঘর, যেখানে আপনি বাস করেন, অন্ধকারে সেই জায়গাটায় আপনি পৌঁছতে পারছেন না। ঠিক এইটাই কঠিন সময় আমাদের সঙ্গে ঘটে। যখন ভালো সময়, দিনের আলো চকচক করছে চারিপাশ, বা আলো জ্বলছে, আমাদের কাছে সবটা পরিষ্কার, ক্ল্যারিটি আসে, আমরা ঠিক সিদ্ধান্ত নিতে পারি। আমরা বুঝতে পারি ডান দিকে বেঁকতে হবে, 2 পা এগিয়ে যাব, 3 পা পরে সিঁড়ি পড়বে, সেখান থেকে নেমে যেতে হবে। অসুবিধা হলে রেলিং ধরতে পারি, ওইখানটাতে শ্যাওলা রয়েছে, একটু সামলে পা রাখতে হবে। পুরো বিষয়টা আমাদের কাছে পরিষ্কার থাকে। কিন্তু যখন অন্ধকার, কঠিন সময়, ক্ল্যারিটি নেই, ডিসিশন নিতে পারছি না, কনফিউজড লাগছে, হোপলেস, মেজাজ হারাচ্ছি, বুঝতে পারছি না, চোটও লাগছে, আঘাত খাচ্ছি, তখন নিজেকে একটা জায়গায় ধরে রাখা সব থেকে কঠিন কাজ। এর আগের দিন আপনারা যারা গত শনিবারের অনুষ্ঠান দেখেছেন, স্যার একটা কথা বলেছিলেন, প্রকৃত বন্ধুকে, প্রকৃত বন্ধু ধৈর্য। সম্ভবত এই কঠিন পরিস্থিতির সময় কিভাবে নিজেদেরকে ধরে রাখবেন এটা বলবেন বলেই হয়তো বলে রেখেছিলেন যে ধৈর্য হারানো চলবে না। এই ধৈর্য সঠিক বন্ধু হয়ে আপনাকে সেই গাইডেন্সটা দিতে পারে যাতে ওই কঠিন অন্ধকার জায়গাটাকে পেরিয়ে আপনি ঠিকঠাকভাবে জীবনে লাইটের সুইচটা খুঁজে পান। আলোচনায় আমরা যাব, স্যার আমাদের সঙ্গে রয়েছেন, আরও বহু কিছু নিশ্চয়ই উঠে আসবে। স্বাগত জানাবো শ্রীমণি ভাস্করকে। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। ধৈর্য বলার পরে হঠাৎ করে একটা স্টোরি মনে পড়লো, যেটা নিয়ে আমি ভাবিনি বলবো, কিন্তু হঠাৎ করে মনে পড়লো ধৈর্য যখন বললেন। একটা স্টোরি আমি পড়েছিলাম ছোটোবেলায়। একটি তোতা পাখির মা তোতা পাখিকে বলছে, দেখো তুমি তো আস্তে আস্তে বড় হচ্ছ, তোমার জীবনের রক্ষণাবেক্ষণ তোমায় করতে হবে, কিন্তু সবচেয়ে বড় ভয় হচ্ছে শিকারী। শিকারী আসবে, জাল পাতবে তোমাকে ধরার জন্য, তোমাকে বিক্রি করে দেওয়ার জন্য, তোমাকে ক্যাপচার করার জন্য। দানা ফেলবে, মানে টোপ দেবে, ফাঁদ পাতবে। ধীরে ধীরে সে ওয়েট করবে, তোমাকে অবজার্ভ করবে, যে কখন ফাঁদে পাটা দেব। ফাঁদে পাটা দেওয়ার পর তোমাকে টেনে নেবে। সেই গল্পটি শুনে, রোজ রোজ সেই গল্পটি শুনে তোতা পাখি, না আমি ফাঁদে পড়বো না। তো একদিন সত্যি শিকারি এলো, জাল ফেললো, দানা ফেললো, জালে টান দিল। যে তোতা পাখি শপথ নিয়েছিল সে ভুলেও জালে পড়বে না, সে জালে পড়লো, ইত্যাদি ইত্যাদি। আমরাও কোনো কোনো সময় এই তোতা পাখির থেকে কি খুব ভালো অবস্থানে আছি? শিকারি আসে, জাল ফেলে, দানা দেয়, আমরা আটকে যাই। আমরা কিন্তু জানি যে ফাঁদ পাতবে, এক্স্যাক্টলি, টোপ দেবে, হ্যাঁ, টোপটা আমরা গিলেও নিই। তখনই কঠিন সময়টা আসতে আরম্ভ করে। জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আগে থেকে আমরা জাজ করতে পারি যে 2011 সালের 23শে নভেম্বর থেকে টানা 3 বছর সময়টা খারাপ, বা 2023 সালের এপ্রিল থেকে 11 মাস সময়টা খারাপ। আমরা জানি, জ্যোতিষশাস্ত্র আগে থেকে ইন্ডিকেট করে। সাবধান থাকলে ঘটনাটা ঘটবে না, কিছু ঘটবে, হালকা মাত্রায় ঘটবে।
এবং তার জন্য বিপর্যয় আসবে। কোন দিক থেকে বিপর্যয় আসবে? কঠিন সময় যখন আসে মানুষ অত্যন্ত অধিকাংশ ক্ষেত্রেই ইরিটেশন বেড়ে যায়, সে ইরিটেট হয়ে যায়, সে ক্ষেপে যায়, দুমদাম কথা বলে ফেলে, সিদ্ধান্ত নিতে পারে না তো, রাইট, বুঝতে পারে না তো, সে স্ট্রেসড হয়ে যায়, চাপ নেয় প্রচুর। সে স্ক্যাটার্ড হয়ে পড়ে, ছড়িয়ে ফেলে নিজেকে, কি করছে, কখন কি করছে, কোথায় কি রেখেছে ভুলেই গেল, কাকে কি বললো ভুলে গেছে, কি দায়িত্ব কর্তব্য ছিল ভুলে গেছে, কারণ মাথা কাজ করছে না তো। কঠিন সময় মাথা আগে ড্যামেজ হয়ে যায়, সে টায়ার্ড হয়ে যায়, একটুখানি টায়ার্ড হয়ে যায়, তার মধ্যে ভয়, ভীতি, দুঃখ, যন্ত্রণা, কষ্ট, ঈর্ষা, ঘৃণা, আননোন একটা ভবিষ্যৎ দিকে আপনি এগোচ্ছেন, অসুরক্ষিত একটা ভবিষ্যৎ দিকে এগোচ্ছেন সে ফিল করে, এবং এতে অনেকে ভেঙে পড়ে। আর একটা সাংঘাতিক প্রবণতা কাজ করে না স্যার, দূর ভাল লাগছে না, হ্যাঁ, ভাল লাগছে না বলার পরে কি হয়, আলটিমেটলি সে হাল ছেড়ে দেয়, এবং এর অন্তিম যে রেজাল্ট, অত্যন্ত কঠিন সময় অন্তিম রেজাল্ট, হয়তো সেটা হয়তো লাখের মধ্যে একজন হয়, সেটা হচ্ছে সুইসাইড, যেটা কখনোই কেউ করবেন না। নেভার। তো এই কঠিন সময় মানুষ এরমভাবে টায়ার্ড হয়ে যায়, স্ক্যাটার্ড হয়ে যায়, ডিপ্রেসড হয়ে যায়, ইরিটেট হয়ে যায়, অ্যাগ্রেশন চলে আসে, অ্যাফ্রেড হয়ে যায়, অফেন্সিভ হয়ে যায়, এবং নন ইমপ্রেসিভ হয়ে যায়। সে অন্য কাউকে আগে ইমপ্রেস করতে পারতো, কিন্তু তার মাথা কাজ করছে না, স্কিল হারিয়ে ফেলছে। স্কিল হারিয়ে ফেলে। কিন্তু আমাদের জীবনে এই ধরনের বিপর্যয়গুলো ভগবান দেন টু টেস্ট আস, কারণ আমি ফিল করেছি ভগবান আমার জীবনেও কিছু কিছু ক্ষেত্রে কষ্ট দিয়েছে, প্রচণ্ড কষ্ট দিয়েছে। কষ্ট কেন দিয়েছে? প্রত্যেক জীবনে কষ্ট দেয়, নির্দিষ্ট দশা কোনো না কোনো অষ্টমপতির বা ষষ্ঠপতির দশা আসবে, বা তার নক্ষত্রের দশা আসবে, আমার জীবনে আসে, প্রত্যেক জীবনে আসে। কিন্তু আমি ফিল করেছি যে প্রত্যেক কটা কষ্ট আমাকে ভগবান দিয়েছেন, বিনিময়ে আমাকে তিনি অনেক বেশি স্ট্রেংথ দিয়েছেন। আমি কোনো কিছু প্রশ্ন জানতে চেয়েছি ঈশ্বরের কাছে, এটা কেন হলো, পরে আমার মধ্যেই তার উত্তর এসছে, সলিউশন এসছে, আমার মধ্যে জ্ঞান বৃদ্ধি পেয়েছে। আপনি আঘাতে আঘাতে ভাস্কর্যে পরিণত হচ্ছে। একদম, এটা সবাই, কারণ আমাদের মধ্যেই সেই ঊর্জাটুকু আছে। একটা প্রদীপ বড় ঘরের অন্ধকারকে প্রায় মুছে ফেলে, একটা অঙ্কুশ হাতিকে কন্ট্রোল করে, একটা হাতুড়ি একটা বড় পাথরকে ভেঙে দেয়। তো এটা কি কখনো চিন্তা করে দেখেছেন, সেই অঙ্কুশটা কি হাতির থেকে বড়? ছোট্ট। প্রদীপটা কি অন্ধকারের থেকেও বড়? বা হাতুড়ি কি পাথরের থেকেও বড়? নো। তার ওই গুণ, যেমন দিদি বলছেন ধৈর্য, গুণ, আমি বলি ভাগ্য 50 কর্ম 50, তার ওই যে গুণ তাকে আরো শক্তিশালী করে দেয়। তো আমরা জানি কি করতে হবে আমাদের জীবনে। আমি প্রায়শই বলি 3টে ডিকে খুব সতর্ক থাকুন: ডাউট, ডিলে অ্যান্ড ডিজেকশন। ডাউট ইয়োর ওন ডাউট, ডাউট ইয়োর ওন ডাউট, বিলিভ ইয়োর ওন বিলিভ। ডাউট ইয়োর ওন ডাউট, নিজেকেই ডাউট করছেন। ডাউট, ডিলে অ্যান্ড ডিজেকশন কঠিন সময়ে আপনাকে ফেলে দেবে, এবং কঠিন সময় পড়ার পরে আপনি আরও বিপদে পড়বেন। তো কঠিন সময় বলে প্রথম হচ্ছে নো ডাউট, স্বাভিমান বজায় রাখুন, আত্মাভিমান বজায় রাখুন, আত্মপরিষ্কার করুন, আত্ম অনুসন্ধান করুন। অনেকেই বলেন আমি বেঁটে, আমি কালো, আমার চুল নেই, আমি অত্যন্ত মোটা, বা আমি রোগা, আমি কালো, আমি দেখতে বিচ্ছিরি। এইগুলো যখন করছেন, ইউ আর অ্যাট্রাক্টিং দ্য নেগেটিভ এনার্জি ইনটু ইউর লাক, বিকজ ইউর কন্টেনার ইজ ফিলিং সাম ব্যাড এনার্জি অ্যান্ড ইউ আর অ্যাট্রাক্টিং সাম ব্যাড এনার্জি। কেউ লক্ষ্যই করে না, লক্ষ্য করে তার অ্যাকশন, হোয়াট দে আর ডুইং, হাউ দে আর ডুইং, হোয়েন দে আর ডুইং, হাউ দে আর ডুইং, এগুলো লোকে অবজার্ভ করে জীবনে। সুতরাং কঠিন সময় এলে ডাউট, ডিলে, ডিজেকশন এটা আসবেই। ডাউট আসবে, আপনি কোনো কাজে ডিলে করবেন, এবং আপনি কোনো একটা কাজকে সরিয়ে দেবেন, সেখান থেকে বিপদ আসবে। তো জীবনে কঠিন সময়ে 3টে ডিকে খুব সতর্ক থাকুন, বুঝে ইউজ করুন, 5খানা শিখে বুঝে ইউজ করুন। নাম্বার 1,
কঠিন সময়ে 5খানা সি, কম্প্রোমাইজ 1 নম্বর সি করতেই হবে। ভালো সময় কম্প্রোমাইজ করুন। 2 কোঅপারেশন, যে কোঅপারেশন করবে না তার কঠিন সময় এমনি আসবে। ভালো গ্রহ নক্ষত্রের দশা আপনি চালিয়ে গেলেন, যেই একটু খারাপ দশা এলো, অন্তর্দশা এলো, আপনি ডিস্টার্বে পড়ে গেলেন। কন্ট্যাক্ট, লোকের সাথে কন্ট্যাক্টে থাকুন, কারণ লোকই আপনাকে বাঁচাবে, টাকা আপনাকে বাঁচাবে না। টাকা নিশ্চয়ই বাঁচাবে, কিন্তু কন্ট্যাক্টটা বেশি জরুরি। কাটসি, কাটসি বজায় রাখুন এবং ডিপ কনসেন্ট্রেশন। এই 5খানা সি, এই 5খানা সি কী করবে এবং 3টে ডি কী করবে? আপনার মধ্যে গুণ আনবে। যে গুণ প্রদীপ তার গুণের দ্বারা অন্ধকারকে জয় করেছে, অন্ধকারকে সরিয়ে দিয়েছে। অন্ধকার অনেক বড়, প্রদীপের থেকে বড়। অঙ্কুশের থেকে হাতি অনেক বড়, হাতুড়ির থেকে পাথর অনেক বড়, তাকে ভেঙে দিয়েছে পাথর, মানে হাতুড়ি ভেঙে দিয়েছে। অঙ্কুশ হাতিকে কন্ট্রোল করে নিয়েছে, প্রদীপ অন্ধকারকে কন্ট্রোল করে নিয়েছে, তার গুণ। তো এই গুণের বিস্তার করা প্রয়োজন। আমি বিভিন্ন কোর্সগুলো করাই। বেসিক্যালি আমি পার্সোনালি যারা আমার কাছে আসেন বা অনলাইনে আমাকে দেখান, তাদেরকে আমি কিছু কিছু ক্ষেত্রে যাদের গুণ নেওয়ার মতন কোয়ালিটিস আছে বা গুণটা দিলে তাদের কাজ হবে, তাদেরকে আমি সিম্বল মেডিটেশন করাই, ওয়াটার থেরাপি করাই। কারণ ভেতরের কন্টেনারটা ক্লিয়ার করতে পারলেই, ভেতরে ভ্যাকুয়াম তৈরি করতে পারলেই আকর্ষণের সিদ্ধান্ত অনুযায়ী আপনার কাছে গুড লাক আসবে। ইউ ক্যান অ্যাট্রাক্ট। শাস্ত্রে বলছে অন্যের ভালো করা ভালো, কিন্তু নিজের জন্য নিজের মধ্যে কোথায় ভালো আছে সেটা খোঁজা আরো ভালো। এটা একটি গুণ। অন্যের জন্য ভালো চিন্তন করা ভালো, বাট নিজের জন্য কিভাবে আপনি উপায় বার করবেন, নিজে কি করে আগে ভালো থাকবেন, তার চিন্তন করা আরো ভালো। শাস্ত্রে বলছে সত্য বাক্য বলা ভালো, এটা গুণ, কিন্তু অন্যের কোনো কল্যাণের জন্য মিথ্যা বাক্য বলা আরো ভালো, এটা গুণ। যখন আপনি মিথ্যা বাক্য বলে তাকে উদ্ধার করছেন, কল্যাণ তৈরি করছেন, এটা এনার্জিটা ইউনিভার্সে যাচ্ছে। দ্যাট উইল কাম ব্যাক টু ইউ উইদিন ফিউ মান্থস। চরিত্র গঠন করা বা সুদৃঢ় চরিত্রযুক্ত হওয়া ভালো, কিন্তু নিজের হৃদয়ের ভালোবাসা ছড়ানো আরও ভালো। কঠিন সময়ে এইগুলোই নষ্ট হয়ে যায়। মানুষ কাঠিন্যযুক্ত সত্য বাক্য বলে দেয়, তখন শত্রু তৈরি হয়ে যায়। কঠিন যখন সময় আসে তখন সে অন্যের ভালো করতে গিয়ে নিজে সে খারাপ করে ফেলে। কঠিন যখন সময় আসে সে নিজেকে অন্যের সাথে কম্পেয়ার করে, আমার কোথায় ত্রুটি আছে, হীনমন্যতায় ভোগে। আপনি ত্রুটি খুঁজুন, আত্মপরিষ্কার খুঁজুন, বাট হীনমন্যতা নয়। স্বাভিমান বজায় রাখুন, আত্মাভিমান বজায় রাখুন। নিজের ত্রুটি নিশ্চয়ই খুঁজবেন। কঠিন সময়ের ক্ষেত্রে যখন কঠিন সময় আসবে কি করা উচিত তার ক্ষেত্রে প্রথম বলবো, 1টা বছর একটা অনুশীলনের মধ্যে থাকুন। নো বার্থডে পার্টি, নো বিবাহ অনুষ্ঠান, নো পার্বণ, নো রেস্টুরেন্ট, নো মজা, নো ফুর্তি। 1টা বছর একদম পুরো নিয়ন্ত্রিত জীবন। ঘন্টায় ঘন্টায় মোবাইল চেক করা নয়, এন্টারটেনমেন্ট নয়, অবশ্যই সোশ্যাল মিডিয়ায় বেশি সময় কাটানো নয়, মজা নেওয়া নয়, নেশা নয়। তাদের কঠিন সময় আসে, তারা অ্যাট্রাক্ট করে যারা এক্সকিউজ দেয়, যারা অত্যন্ত কমপ্লেন করে। আমি বলি ডোন্ট কমপ্লেন, অনলি এক্সপ্লেন। ডু মোর, টক লেস। এতে কঠিন সময় সরতে আরম্ভ করবে। কারণ এই যে অভ্যাস, প্রতিনিয়ত অভ্যাস, একটা প্রকৃত অভ্যাস, বারবার বারবার। আমি অধিকাংশ ক্ষেত্রে যে কোর্সগুলো করাই, যেগুলো খরচা কম, দামি পাথর, ডেফিনেটলি দামি পাথর সবচেয়ে বেশি কাজ করে। দামি পাথর অত্যন্ত দাম, লক্ষ লক্ষ টাকা দাম, সেগুলো সবাই বিয়ার করতে পারেন না। ফলে কোর্সগুলো করলে কি হবে, ডেলি অভ্যাস। একটা পাথরের পাশ দিয়ে যখন একটা দড়ি ডেলি ঘষা হয়, ঘষতে ঘষতে পাথরও কিন্তু তার মধ্যে দাগ চলে আসে। ডেলি অভ্যাস। আমি কি বলেছিলাম,
জ্ঞান বুদ্ধিকে স্থির করে, বুদ্ধি বুদ্ধি ধৈর্যকে স্থির করে, ধৈর্য মনকে স্থির করে, মন প্রেম আনে, ভালোবাসা আনে, প্রেম কি করে? হৃদয়কে শীতল করে, হৃদয় কি করে? হৃদয় আত্মাকে শান্তি দেয়, আত্মা কি করে? ন্যায় বিচারকে ন্যায় বিচার করায়, ন্যায় বিচার কি করে? আবেগকে কন্ট্রোল করে, আবেগ কি করে? সমর্পণ করতে শেখায়, সমর্পণ কি করে? অভ্যাস। অভ্যাস, অভ্যাস কি করে? ভাগ্যকে স্থির করে। সেই অভ্যাস ডেইলি প্র্যাকটিস। কি প্র্যাকটিস? আপনার অ্যাসোসিয়েশন কারা? প্র্যাকটিস। ওদের ছাড়া আমি কথা বলবো না, ওদের সাথেই ম্যাক্সিমাম থাকবো। উল্টোপাল্টা অ্যাসোসিয়েশন নয়, উল্টোপাল্টা অ্যাসোসিয়েশন মানে কঠিন সময় আপনি ডেকে আনছেন। দ্বিতীয়, কি প্র্যাকটিস করছেন? আপনার মেন্টরকে, আপনার এনভায়রনমেন্ট কেমন, ভেরি মাচ ইম্পর্টেন্ট। এটা আপনার মনের ওপর এফেক্ট পড়বে, সেই কন্টেনারে ড্রামের মধ্যে নেগেটিভ এনার্জি আসবে এবং তার জন্য দুঃখ আসবে। যেটা বলছিলাম, চরিত্র গঠন করা ভালো, কিন্তু ভালোবাসা ছড়ানো আরও ভালো। খেলায় জেতা ভালো, কিন্তু প্রেমে হেরে যাওয়া ভালো। কারণ প্রেমে হেরে গেলে তার মধ্যে গভীরতা আসে, পরিণতি আসে, ম্যাচিওরড হয়। ম্যাচিওর হয়, তার মধ্যে স্ট্রেংথ আসে, উইল পাওয়ার তৈরি হয়, ভেঙে আবার গড়ার সময় আসে। ঋণ শোধ ভালো, কিন্তু নিজের এবং পরিবারের এবং সমাজের দায়িত্ব পালন করা আরও ভালো। এবং অন্তিমে, শুভ শক্তির নিমন্ত্রণ ভালো, শুভ শক্তির নিমন্ত্রণ ভালো, শুভ শক্তির নিমন্ত্রণ ভালো, কিন্তু তার থেকেও ভালো যেটা, শুভ শক্তির নিমন্ত্রণ ভালো, বাট অশুভ শক্তির নিয়ন্ত্রণ আরও বেশি ভালো। সেটা আমি শেখাই। অশুভ শক্তি কী করে নিয়ন্ত্রণ করবেন? কারোর ক্ষতি না করে। শুভ শক্তির নিমন্ত্রণও করবেন, অশুভ শক্তিকে নিয়ন্ত্রণও করবেন। তখন কি হবে? আপনার সামনে অপরচুনিটি আসতে আরম্ভ করবে। কিভাবে? কারণ আপনি কিন্তু আমার কথা শুনে হোলি, পার্বণ, বার্থডে পার্টি, বিবাহ অনুষ্ঠান, মজা, এন্টারটেনমেন্ট, সিরিয়ালস, রেস্তোরাঁ, সিনেমা, সোশ্যাল মিডিয়া 1 বছর বন্ধ। কিছুই করলাম না। যখন এই অভ্যাসটা আপনি করে ফেলবেন, অটোমেটিক্যালি ভেতরটা কন্টেনার কিন্তু ভ্যাকুয়াম হচ্ছে। পৃথিবীতে কোথাও ভ্যাকুয়াম থাকে না। ঠিক, গুড লাক উইল কাম টু ইউ। তখন আপনার মধ্যে ক্যারেক্টার তৈরি হয়ে যাবে। দেয়ার উইল বি নো রিমাইন্ডার, নো এক্সকিউজ, নো কমপ্লেন, কোনো বাজে কথা আর কিছু কোনো বাজে নেই, কথা না। ডু নিন্দা মোর, নেই। টকলেস। এই ক্যারেক্টার গ্রো করে যাবে। ওই আমি বলি ভাগ্য 50, কর্ম 50। এই কর্মের ওপর এফেক্ট চলে আসবে যদি আপনারা এগুলো করতে না পারেন। কারণ এগুলো যতখানি বলা সোজা, করা অতখানি সোজা না। তাহলে ব্রেনকে নির্দেশ দিতে হয়, ব্রেনকে শেখাতে হয়। যেমন আপনি রোজ যদি 2 হাতে 2টো ইটকে আপনি তোলেন নিয়ম করে, প্রথম প্রথম হাতে খুব ব্যথা হবে, তো আস্তে আস্তে কিন্তু মাসেল তৈরি হবে। এবং আপনি যদি কোনো জায়গা থেকে ঝোলেন, বা আপনি কোনো বডি কোনো ভালো করার জন্য ওয়েট করেন, আস্তে আস্তে মাসেল তৈরি হবে। আপনি জলভাবে কাজ করতে সহজে যে কোনো ভারী জিনিসকে ধারাম করে ঠেলে দেবেন, যে কোনো ভারী লক্ষ্য ধুম করে ঠেলে দিতে পারবেন, বিকজ ইউ হ্যাড ডান দ্য প্র্যাকটিস ফর 1 year or 2 years। ঠিক একইভাবে ব্রেন মাসেল যখন আপনি স্ট্রং করবেন, যতই শক্তিশালী কোনো ঘটনা ঘটুক না কেন, আপনি যে কোনো ছিটকে দেবেন। আমি ছিটকেছি। আমার অত্যন্ত খারাপ দশার মধ্যেও আমি নিজেকে এই বিভিন্ন কোর্সের, আমার কিছু গুরুদের থেকে শিখেছি, বৌদ্ধিক মতে কিছু তান্ত্রিক ক্রিয়াদি কর্ম, সেগুলো শিখেছি, যেগুলো লোককে আমি শেখাই বিভিন্ন কোর্সের মাধ্যমে। তান্ত্রিক ক্রিয়া মানে খুব বড় কিছু পুজো নয়, সকালে 15 মিনিট 20 মিনিট, রাত্রিবেলা 15 মিনিট 20 মিনিট, এগুলো আমি শেখাই লোককে। এগুলো করলে আপনার মেন্টাল স্ট্রেংথ তৈরি হবে। মেন্টাল স্ট্রেংথ তৈরি হলে আপনি ইউনিভার্সে পজিটিভ এনার্জি দিতে আরম্ভ করবেন। আপনার মধ্যে নেগেটিভ চিন্তা আসবেই না, নেগেটিভ থট আসবেই না। ইউ ক্যান কম্প্রোমাইজ, ইউ ক্যান অ্যাডজাস্ট। আপনার কাছে কোনো রিভেঞ্জ আসবে না, আপনার মিন মাইন্ডেড ব্যাপার তৈরি হবে না, ওই ইচ্ছেটাই তো থাকবে ইচ্ছেটাই না। আসবে না। এবং তখন দেখবেন অনেকে কঠিন সময় এসছে, হয়তো তার স্ত্রীর থেকে, কারোর স্বামীর থেকে, কারোর ভাইয়ের থেকে, কারোর মায়ের থেকে, কারোর সন্তানের থেকে। ঘটনাটাই ঘটবে না, তার আগে আপনি জায়গাটা ম্যাচিওর করে ফেলেছেন। অনেকে করে ফেলেছেন, অনেকে বড় লোন নিয়ে ফেলেছেন, কখনো হোম লোন নিয়েছেন, বা কার লোন নিয়েছেন, বা ব্যবসা ঘেটে ফেলেছেন, বিজনেস লোন নিয়েছেন, মর্টগেজ নিয়ে করেছেন, ডেবিট কার্ড থেকে লোন নিয়েছেন, পার্সোনাল লোন নিয়েছেন, রিপেয়ার লোন নিয়েছেন,
রেনোভেট করার জন্য লোন নিয়েছেন, করে একটু ঘেঁটে গেছেন, সেখানেও আবার উপায় আছে। তবে এই প্রসঙ্গে বলে দিই, আমার যে অ্যাস্ট্রল যে ডেলি প্ল্যানিংয়ের কোর্স আছে, সেই কোর্সে কখন কখন কোন শুভ কাজগুলো করবেন, কোন কাজগুলো করবেন না, সেটা কিন্তু ইঙ্গিত রয়েছে। বিশেষ বিশেষ কিছু দিন আছে, সেই দিনেতে লোন নিলে সেই লোন পূরণ করা বিপদ হয়ে যায়। যেমন আমরা একটা উদাহরণ দিচ্ছি, কোনো একজন ভালো উকিলের কাছে, যদি সত্যিই ভালো, কোনো আইনত সাহায্য যদি বৃহস্পতিবার নিতে যান, 90% ক্ষেত্রে ঘাঁটবে, আপনি সাহায্য পাবেন না। আলটিমেট আপনি হারবেন বা কিছু একটা ঘাঁটবে, যেখানে 1 লাখ খরচা করার দরকার ছিল এখানে 10 লাখ খরচা হয়ে গেছে। কারণ কাল ও পচতি ভূতানি, কাল ও সংগ্রহতে প্রজা, কাল ও সুপ্তেষু জাগর্তি, কাল ওই দূরতিক্রম। চাণক্য। কাল, তো কালকে আপনি জানার জন্য আপনি ইচ্ছা করলে আমাদের অ্যাস্ট্রল ডেলি প্ল্যানিংয়ের কোর্স আছে। কখন আপনি জামা কাপড় কিনলে সেই জামা কাপড় আপনার কাছে গুড লাক দিতে পারে, কখন আপনি টিচার নিয়োগ করবেন আপনার স্টুডেন্টের জন্য, কখন আপনি আপনার প্রিয় ব্যক্তি যিনি রেগে আছেন তার সাথে প্রথম কথা বললে সে কিছুটা ঠান্ডা থাকবে, কখন খারাপ সময় আছে করে দেখুন না। যে সময় আমরা অ্যাস্ট্রাল কোর্সে টাইম খারাপ বলে দিই সেটা অ্যাপ্লাই করে দেখুন না, খারাপ সময় কিছু করে দেখুন কি হয়, দেখুন 90% ক্ষেত্রে খারাপ ফল পাবেন। বহু বহু মেসেজেস রয়েছে, স্যার এই ঘটনা, স্যার এই ঘটনা, কী করে মিললে বুঝতেই পারছি না। এর মধ্যে ডক্টররা আছেন, পিএইচডি করা লোকেরা আছেন, তারা শিখছেন, আমি প্রমাণ দেখাতে পারি। ডাক্তারবাবুরা অবধি ওই যে খারাপ টাইমে, ওই টাইমে তারা বলছেন যে ওইটা আমরা খুব সতর্ক থাকি যেন কোনো কাস্টমার সাথে বা ক্লায়েন্টের সাথে কোনো গন্ডগোল না হয়ে যায়, আগে থেকে ক্যালকুলেশন করে নিই। অন্তত 5,000 জন লোক অ্যাস্ট্রাল কোর্স শিখেছে মিনিমাম, হয়তো আরও বেশি। সামান্য অর্থের কোর্স, আপনি আগে থেকে জানতে পারবেন দিনটা কেমন আছে, আগে জানতে পারবেন। আপনি প্ল্যান করছেন যে 13ই জানুয়ারি 2022 একটা কোনো মিটিং করতে হবে এই লোকটার সাথে, আগে থেকে জেনে নিন দিনটা কেমন আছে, তাহলে কঠিন সময়টা আসবেই না, সেই অনুযায়ী ফিক্স করুন, কঠিন সময়টাই আসবে না। আপনি কঠিন সময় তো চুপ থাকছেন, বরঞ্চ আমার ফেভারেবল টাইমে আমি কথাটা বলছি। একদম ফেভারেবল টাইমে যখন ঘটনা ঘটবেন তখন আপনার পরে ঘটনা ঘটে যাবে। আপনার মধ্যে এই যে বিভিন্ন কোর্সগুলো করাই, সিম্বল মেডিটেশন, লেভেল 3 মেডিটেশন কোর্স, তার মধ্যে আপনার মধ্যে এনার্জি চলে আসবে। আমি আগের দিন বলেছিলাম বহেতু শত্রু স্কন্ধেন যাবৎকাল বিপর্যয় অথৈম মাগতে কালে ভিন্দাত ঘটমিশ্র আমি, একদম আপনার মধ্যে ধৈর্য চলে আসবে শত্রুকে কাঁধে বওয়ার জন্য, সেটাই তো গুড লাক দেবে। এবং এই তখনই কঠিন সময়কে আপনি বেটার করতে পারবেন যখন আপনি কৌশল অবলম্বন করবেন, যখন ঠিক টাইমে অ্যাকশান নেবেন, ডিসিশান ঠিক নেবেন। এই প্রসঙ্গে বলি, ডিসিশান ঠিক নেওয়ার জন্য 10 বার ডিসিশান ভুল নিতে হয়, তার থেকে ডিসিশান ঠিক আছে, কিন্তু 100 বার ডিসিশান ভুল নেবেন না। এটাও অ্যাস্ট্রাল কোর্সে রয়েছে, কখন ডিসিশান নেবেন, কোন সময় ভাববেন আপনি, কোন সময় আপনি প্রেয়ার করবেন, ডিভাইন টাইমটা কখন, কোন সময় প্রেয়ার করলে আপনার সঙ্গে থাকবে ঈশ্বর, কখন ক্ষমা চাইবেন, কারণ এটা জানেন কোনো একটা রেজাল্ট আসছে, কোনো ফিডব্যাক হচ্ছে, মানে এটা ঘটলো, এটা দিয়ে ঘটলো, আমি একটা জায়গায় গেলাম, ওটা দিকে নেগেটিভ এলো, ফিডব্যাকটা নেগেটিভ এলো কেন, চিন্তন করুন, কোনো কিছু নেগেটিভ আমি করেছি, ওই নেগেটিভ ঘটনাটাই আপনি ঘটবেন না যখন আপনি আমার কোর্সগুলো করবেন। ফলে 50% আপনি ভাগ্য যা থাকুক, দশা খারাপ চলুক, অন্তত খারাপ চলুক, বাস্তু খারাপ থাকুক, 50% কিন্তু আমার কোর্সগুলো করলে আপনি আপনার ব্রেনের দ্বারা আপনি পরিস্থিতিগুলো কন্ট্রোল করতে পারবেন। মানে কর্মের জায়গাটা আমি যেটা আমার হাতে রয়েছে সেটা আমি নিয়ন্ত্রণ করব, এবং আপনার কাছে এবিলিটি এসে যাবে যে কাজে আপনি শুরু করলেন সেটাকে কন্টিনিউ করা এবং ফিনিশ করা। যখনই আপনি কোনো কাজ শুরু করলেন, ফিনিশ করলেন না, কঠিন সময় চলে এলো, ডোন্ট ডু ইট। একদম। আজকে তো আমাদের সময় শেষ, অনুষ্ঠান এখানেই শেষ করব। আপনারা জানেন যে স্যারের জন্য যদি বিশেষ কোর্স আপনাদেরকে শুনতে হয়, জানতে হয়, তাহলে সোমবার এবং মঙ্গলবার রাত্রি 11টার সময়, আর যারা স্যারের বিভিন্ন কোর্স নিয়ে জানতে চান তাদের জন্য কিন্তু শনিবার 6:35 বিশেষ অনুষ্ঠান। সরাসরি কথা বলার জন্য বৃহস্পতিবার, শনিবার অথবা রবিবার 12:05 দেখতে থাকুন স্যারের অনুষ্ঠান। থ্যাংক ইউ স্যার। নমস্কার। নমস্কার।